আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। তো আসলে যখনই ফ্রি থাকি তখনই মন চাই যে কিছু না কিছু নিয়ে ভিডিও করি। তো আমি আজকে আসলে যেটা নিয়ে টিউটোরিয়াল তৈরি করতে যাচ্ছি সেটা হলো আপনার মেমোরি যেভাবে অ্যালোকেট হয় যেমন স্ট্যাক এবং হিপ অর্থাৎ ভ্যালু টাইপ এবং রেফারেন্স টাইপ নিয়ে টিউটোরিয়াল তৈরি করতে যাচ্ছি। তো এটা চাইলেও যারা পারেন তারা স্কিপ করতে পারেন আমার এই ভিডিওটা। আর চাইলেও দেখতে পারেন এজ ইউ উইশ। তো আসলে স্টেক এবং হিপের জিনিসটা আমি আপনাকে একটু যদি আমার ভিজুয়াল কোডে আসলাম আসার পরে একটু আপনি ধরেন একটু আঁকাউকি করি। আমি আসলে আঁকা কি ভালো পারি না ড্রয়িং। তো ধরেন আপনার মেমোরি যে আপনার র্যাম রয়েছে পিসি বা ল্যাপটপের যে র্যাম ধরেন এটা একটা র্যাম আপনার, ঠিক আছে? এটা আপনার কি র্যাম। এখন এটা হলো আপনার র্যাম। এই মেমোরিতে সাধারণত সরি, এই র্যামে আপনার সাধারণত কি থাকে? র্যামে সাধারণত ২ ধরনের জায়গা থাকে। একটা হলো স্ট্যাক, একটা হলো আপনার হিপ। তো ধরেন এটা র্যাম। হুম? এখন এটা র্যাম এবং এটা হলো আপনার স্ট্যাক। স্ট্যাক, স্ট্যাক। তো এটা হলো যখন স্ট্যাক। এখন দেখেন আমাদের যে সাধারণত আমরা জানি কি একটা হলো ভ্যালু টাইপ গুলা কি কি ইন্টিজার ফ্লোট ডাবল এগুলো হলো ডাটা টাইপ। তো এগুলো হলো কি বিল্ড ইন ডাটা টাইপ। যেমন আমি যদি এখানে লিখে রাখি, একটু লিখে দিয়ে দেখেন, লিখে দিলাম যেমন বিল্ডিং ডাটা টাইপ গুলো হলো ইন্টিজার ফ্লোট ইন্টিজার ফ্লোট ডাবল আর কি আছে ইন্টিজার ফ্লোট ডাবল আছে। হুম, ইন্টিজার ফ্লোট ডাবল আর আরেকটা আছে ধরেন বুলিয়ান দিয়ে দিন বুল। তো এগুলো হলো বিল্ডিং ডাটা টাইপ আপনার, এগুলো হলো বিল্ডিং ডাটা টাইপ। আরেকটা হলো কাস্টম ডাটা টাইপ। তো বিল্ডিং যে ডাটা টাইপ যেমন ইন্টিজার ফ্লোট ডাবল বুলিয়ান এবং এটার মধ্যে শর্ট ইউ শর্ট বা আরো অনেক লং এই ডাটা টাইপ আছে, এগুলো হলো বিল্ডিং ডাটা টাইপ। এগুলোর মধ্যে আরেকটা হলো কাস্টম ডাটা টাইপ, যেগুলো সাধারণত আপনার রেফারেন্স টাইপের অর্থাৎ যেগুলো আপনার স্ট্যাকের পরিবর্তে হিপে জায়গা দখল করে, হিপে মেমোরিটা অ্যালোকেট করে। তো এখন যেমন এই ডাটা টাইপ গুলোর মধ্যে আপনার যেমন এই কাস্টম ডাটা টাইপ গুলো কি কি আমি কিন্তু কাস্টম ডাটা টাইপ গুলো কি কি হতে পারে? কাস্টম ডাটা টাইপ গুলোর মধ্যে আছে আপনার কাস্টম ডাটা গুলো কি আছে স্ট্রিং রয়েছে, তারপরে রইল কি অ্যারে, তারপর হলো ক্লাস ক্লাস রয়েছে, তারপর আরেকটা রয়েছে কি ডেলিগেট। তো এই দুটা ডাটা টাইপ রয়েছে আপনাদের, কি কাস্টম ডাটা টাইপ আর হলো বিল্ডিং ডাটা টাইপ, যেটা বিল্ডিং করাই থাকে ইন্টিজার ফ্লোট। তো সাধারণত এই যে বিল্ডিং ডাটা টাইপ গুলো এগুলো হলো ভ্যালু টাইপ অর্থাৎ ওগুলা আমার যে র্যাম রয়েছে, আমার যে র্যামটা রয়েছে এই যে এটা হলো র্যাম, এর যে র্যামটা রয়েছে এই র্যামের কোথায় যায় নাই স্টেকে যায়। ধরেন এই র্যামের মধ্যে আমার র্যামের মধ্যে আমার আরেকটা জায়গা রইলো কি এটার নাম দিয়ে দিলাম আমি, এটার নাম দিয়ে দিলাম আমি এটার নাম হিপ, এটার নাম দিয়ে দিলাম আমি। ধরেন এই এই পুরাটা এই স্ট্যাক এবং র্যাম এই পুরাটা কোথায় রয়েছে আমার র্যামের দুইটা অংশ, দুইটা পার্ট, একটা হলো স্ট্যাক আর একটা হলো হিপ। যখন আমি কোনো ভ্যালু টাইপ দিই, ভ্যালু টাইপ নিই অর্থাৎ বিল্ডিং ডাটা টাইপ গুলো নিই তখন সেটা কোথায় জায়গা দখল করে স্ট্যাকে। এবং যখন আমি কোনো কাস্টম ডাটা টাইপ লিখি বা কোনো কাস্টম ডাটা টাইপকে সেটা কাস্টম ডাটা টাইপ গুলো কি রেফারেন্স টাইপ। তো সেগুলাকে হলে তখন সেগুলা কোথায় জায়গা নেয় আমাদের যে র্যাম রয়েছে র্যামের হিপে জায়গা দখল করে। তো এটা যদি আমি এখন এই আম, যেমন ধরেন আমি এখানে দিলাম কি এটা আমার প্রোগ্রাম, এখানে আমি যখন একটা নিলাম যে এখানে আমি কি নিলাম, আমি এখানে ইন্টিজার নিলাম, আমি এখানে একটা ধরেন ইন্টিজার এক্স ইকুয়াল টু, আমি যখন এক্স ইকুয়াল টু 20 নিলাম তখন সে কি করে যখন এক্স ইকুয়াল টু 20 নিই
নিলাম, তখন সে এই স্ট্যাকে চলে আসলো। স্ট্যাকে আসার পরে স্ট্যাকে কি করে? স্ট্যাকে এই x = 20 এর জন্য এই একটা স্তূপের জায়গা নেয়। অর্থাৎ এই স্ট্যাকটা সাধারণত কি করে? এটা বইয়ের যে স্তূপগুলো আছে, একটা বই এর উপর আরেকটা বই রাখলে আপনি যেরকম একটা জায়গা দখল করে নেয়, আবার আরেকটা বই রাখলে যেরকম আরেকটু জায়গা দখল করে, সেম স্ট্যাকটা কাজ করে বইয়ের স্তূপ বা আমরা যে এরকম প্লেট গুলো একটার পর একটা রাখি, ওই রকমও ধরে নিতে পারেন। আপনার ইচ্ছা, আপনি যেভাবে, অর্থাৎ জাস্ট স্তূপ স্তূপ আকারে কাজ করে। একটার উপরে আপনি একটা রাখবেন। তো আমরা যখন এখানে x = ভ্যালু কত 20 বা 20 সেট করেছি, তখন সে কি করে? তখন সে এখানে এখানে চলে আসে। এখানে এসে স্ট্যাকে স্ট্যাকে সে x = 20 জন্য একটা জায়গা দখল করে নেয়। আবার যখন আমরা, ধরুন এই গেল আমাদের একটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করলাম, এবং আমাদের আরেকটা ভেরিয়েবল, ধরুন আমরা যখন এখন আরেকটা ভেরিয়েবল সেট করে দিতে, ইন্টিজার, ধরেন আমরা x = y সেট করে দিলাম। যে এখন দেখেন x = 20 মানে x = কত 20 এখানে। আর এখানে ইন্টিজার x = y, x = y, তার মানে কি x এর মান যদি 20 হয় তাহলে y এর মানও তো 20। এটাই তো বুঝাই, এই x এবং y এর মধ্যে সম্পর্ক তো এটাই। এখন যখন আমরা y = 20 সেট করে নিই, তখন সে আবার এখানে আরেকটা জায়গা দখল করে নেয়। এই যে স্ট্যাক, সাধারণত স্ট্যাক স্তূপ আকারে, সাধারণত স্তূপ আকারেই জায়গাগুলা মেমোরি গুলো অ্যালোকেট হয়। সে যখন আমি এখানে দিয়ে দিলাম, তখন সে এই যে কাজ করতেছে, তখন ওয়াই এর জন্য সে 20 সেট করে ফেললো। এই জিনিসগুলো সেম এভাবে কাজ করে। তো সে এই ওয়াই এর জন্য 20 সেট করে ফেললো। তার মানে কি আলাদা আলাদা, অর্থাৎ কোনো ওয়াই এর মান চেঞ্জ করার সাথে সাথে এক্স এর মানের উপর কোনো প্রভাব ফেলতেছে না, আলাদা আলাদা জায়গায় করে নিচ্ছে। আবার যদি আমি এখানে ওয়াই ইকুয়াল টু, ধরেন ধরেন নিলাম 100, তখন সে আরেকটা জায়গা নিবে, জায়গা নিয়ে এখানে ওয়াই এর মান সেট করবে। তার মানে সে আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা পার্ট বাই পার্ট জায়গাগুলো, এই যে বইয়ের স্তূপ বা আপনি যে প্লেট আছে, প্লেট গুলো একটার পর একটা আমরা যেরকম সুন্দর করে স্তূপ আকারে সাজিয়ে রাখি, সেম সে এইভাবে স্ট্যাকে জায়গাগুলো নিতে পারে, জায়গাগুলো অ্যালোকেট করে বা মেমোরি অ্যালোকেট করে। এটাই হলো মূলত স্ট্যাকের কাজ। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি, চলেন আমরা কোড দেই, কোড করে আমি এখানে একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের মতো তৈরি করে নিতে পারেন ট্রাই ক্যাচ দিয়ে। তো ধরেন আমরা ওখানে যেভাবে লিখেছি, ড্রয়িং করছিলাম, যে আমরা একটা ইন্টিজার টাইপ, ইন্টিজারের নাম দিলাম কি এক্স ইকুয়াল টু, আমরা একটা ভ্যালু সেট করি 100, 100 করলাম। এখন আমরা আরেকটা ইন্টিজার নিলাম, ইন্টিজার ওয়াই, ওয়াই ইকুয়াল টু 100 নিব। আমরা ওয়াই এর মানটা সেট করবো, এক্স এর মানটা সেট করবো, যে আমাদের এটা সেট, সরি, সেট করো। তো দেখেন এখানে আমরা কি সেট করলাম, এখানে আমরা ইন্টিজার ওয়াই ইকুয়াল টু এক্স সেট করলাম, যে ইন্টিজার, একটা ইন্টিজার আরেকটা ইন্টিজার নিলাম ওয়াই, না আরেকটা ভেরিয়েবল নিলাম ওয়াই, ওয়াই এর মানটা, অর্থাৎ ওয়াই এর মধ্যে কার মানটা সেট করলাম, এই এক্স এর মানটা। তার মানে এখন দেখেন তো, এখন ওয়াই এর মান কত? তার মানে এখন ওয়াই এর মান কত? 100। ওয়াই এর মানটা 100, তার মানে কি দেখেন, কোনো চেঞ্জ, কোনো কোনো কি প্রভাব পড়তেছে না এক্স এর মানের উপর, যে আমরা এখন এক্স এর মান 100 নিচ্ছি, এবং পরবর্তীতে ওয়াই ইকুয়াল টু এক্স সেট করলাম, বা এক্স এ ওয়াই এর মধ্যে এক্স এর মানটা অ্যাসাইন করলাম, কত হলো? তার মানে এক্স এর মান যদি 100 হয়, দেখেন ওয়াই ইকুয়াল টু যদি এক্স হয়, তাহলে হিসাব কি? কি বলো আপনারা? তো আসলে নিজের কনসেপ্ট দিয়ে একটু চিন্তা করেন, যে এক্স ইকুয়াল টু যদি 100 হয়, তাহলে ওয়াই ইকুয়াল টু যদি এক্স হয়, তার মানে কি ওয়াই এর মানও তো 100। এই জন্য আমরা কি করলাম, এখন ওয়াই এর মানটা কত করলাম? 100। এখন যদি আমরা দেখেন, এখন যদি আমরা ওয়াই ইকুয়াল টু 200 দিই, বা ওয়াই ইকুয়াল টু 200 দিই, তাহলে কি হয়? তার মানে সে এখানে x ইকুয়াল টু 100 হয়েছে, এখানে y এর মান 100 হয়েছে, এখন আবার y ইকুয়াল টু 200 দিছি, এখন y এর মান কত? 200। তার মানে সে কি, এটা একটা স্টেপ, এটা একটা ধরেন এই আমরা যে দেখালাম, যেমন এখানে এই যে সে একটা স্টেপ জায়গা নিল, এই আরেকটা স্টেপ জায়গা নিল, এইভাবে আরেকটা। তার মানে কি সে এইভাবে পর্যায়ক্রমে, যেমন x যখন ইকুয়াল টু 100 দিছি, সে একটা জায়গা দখল করে নিল। y ইকুয়াল টু যখন x নিলাম, তখন সে আবার y এর জন্য 100 একটা জায়গা করে নিল। আবার y ইকুয়াল টু যখন 200 লিখলাম, তখন সে y ইকুয়াল টু 200 এর জন্য আরেকটা জায়গা দখল করে নিল। আসলে এই মেমোরি র্যামের যে হিপ এবং স্ট্যাক,
এই যে ভ্যালু টাইপ গুলা সাধারণত স্ট্যাকে এভাবেই জায়গাগুলা মেমোরি গুলা অ্যালোকেট করে আপনার। ঠিক আছে? তো এখন আমরা রেজাল্টটা কিভাবে দেখব? আমরা রেজাল্টটা দেখলাম সিডব্লিউ দিয়ে নিলাম। সিডব্লিউ দিলে আমরা আমরা নিলাম কি আইএক্সএম ধরেন স্ট্রিং ইন্টারপোলেশন করি। স্ট্রিং ইন্টারপোলেশন স্ট্রিং ইন্টারপোলেশন করার পরে আমরা দিলাম এক্স এর ভ্যালুটা দেখলাম, এক্স এক্স এর ভ্যালুটা দিলাম আমরা এক্স এবং ওয়াই এর ভ্যালুটা দিলাম কি আমরা ওয়াই দিয়ে দিলাম। এখন দেখেন সে যে আলাদা আলাদা জায়গা নিয়েছে, এখন এখান থেকে দেখেন এক্স এর জন্য কত নিছে সে 100, ওয়াই এর জন্য একটা জায়গায় নিছে 100 হয়েছে। আবার ওয়াই ইকুয়ালটা আমরা সেট করলাম কত 200। তার মানে সে কি এতে তিনটা জায়গা দখল করছে, তিনটা স্টেপ নিছে। তো স্টেকে সে তিনটা জায়গা দখল করছে। একবার এক্স এর জন্য 100 নিছে, ওয়াই এর জন্য আবার 100 সেট করছে, আবার ওয়াই এর জন্য 200 সেট করছে। তার মানে কি পর্যায়ক্রমে সে আলাদা আলাদা একটা স্তূপ তৈরি করছে, যে আপনি যতবারই ভেরিয়েবল ডিক্লেয়ার করছেন ততবারই আপনার জন্য র্যামের স্ট্রিকে মেমোরি অ্যালোকেট করেছে। তো এখন আমরা যদি দেখতে যাই, আচ্ছা এখানে একটু আমি সিআর দিয়ে কনসোল রাইট লাইন দিয়ে নিচ্ছি। তো কনসোল রাইট লাইন নিলাম। এখন দেখেন, তো আমরা যখন এটাকে রান করি, দেখেন কি আসে। কি আসছে? এক্স এর মান 100, ওয়াই এর মান 200, অর্থাৎ এক্স এর মান 100, ওয়াই এর মান 200। তার মানে কি তারা আলাদা আলাদা, অর্থাৎ এটার কোনো প্রভাব পড়ে নাই যে এক্স এর মান আমি ওয়াই এর মান যা সেট করছি তার জন্য যে এক্স এর উপরে প্রভাব পড়বে, যে ওরকম না। সে তো আলাদা আলাদা কপি তৈরি করতেছে আপনার জন্য, আলাদা আলাদা স্তূপ তৈরি করতেছে। তার মানে স্টিক আসলে র্যামের স্টিকটা এভাবেই কাজ করে। আপনি যতবার ভ্যালু টাইপ গুলাকে আপনি ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন ততবারই সে আলাদা আলাদা ততগুলোর জন্য সে আলাদা আলাদা ভাবে জায়গা একটা জায়গা বা ধরেন মেমোরি অ্যালোকেট করবে। তো এটাই ছিল আসলে স্টেক নিয়ে আমার টিউটোরিয়াল। তো ভিডিওটা আসলে বড় হয়ে যাবে, এই জন্য আবার যদি হাই রেজলিউশনে দেখতে যান তাহলে কিন্তু ভিডিওটা 20 MB বেশি হয়ে গেলে ওটা মেসেঞ্জার গ্রুপে দেওয়া যায় না। সাধারণত ওটার জন্য ড্রাইভে বা ইউটিউবে আপলোড করতে হয়। তো আমি আপাতত ড্রাইভ বা আপনার ইউটিউবে দিতে চাচ্ছি না, মেসেঞ্জারে দেব। তো মেসেঞ্জার গ্রুপে দিবে, এই জন্য আমি ভিডিওগুলোকে শর্ট করে, চাইলে আমি হিপ এবং স্টিক দুটাই একসাথে ভ্যালুটা এবং রেফারেন্সটা একসাথে করতে পারতাম। তো ওটা আলাদা আলাদা পার্টে, ওটা আমি আসলে সেকেন্ড পার্টে আমি দেখাবো কিভাবে রেফারেন্স টাইপটা কাজ করে আপনার। এখানে এখন ফার্স্ট পার্টে দেখালাম কি কিভাবে ভ্যালু টাইপ গুলো আমাদের কাজ করে, সেকেন্ড পার্টে দেখাবো রেফারেন্স টাইপ গুলো কিভাবে। তো ওয়েট করেন একটু সেকেন্ড পার্টের জন্য। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।